আসসালামু আলাইকুম। এটা আপনাদের সম্ভবত ক্লাস নাম্বার 6 এন্ড আজকের ক্লাসের মধ্যে আমরা পাওয়ার সম্পর্কে একটু ডিটেইল ভাবে জানবো আর পাওয়ারটা কিভাবে কোথায় থাকলে কিভাবে কাজ করে ওইটা সম্পর্কে একটু বুঝবো আমরা। ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা আসি সর্বপ্রথম আমরা আসি পাওয়ার। পাওয়ার জিনিসটা পাওয়ার মূলত হলো ক্যান্ডেল পাওয়ারটা কাজ করে কিভাবে এটা বুঝাই। সাপোজ একটা পাল্লার মধ্যে এক সাইডে আমি 1 কেজির একটা ওজন দিলাম, 1 কেজি একটা কিছু রাখলাম, অপর সাইডেও সেম 1 কেজি একটা জিনিসপত্র রাখলাম। সেক্ষেত্রে পাল্লাটা কি থাকবে? একটা ওপর নিচে থাকবে নাকি সমান থাকবে? অবভিয়াসলি সমান থাকবে। বাট অন দি আদার হ্যান্ড আমি যদি একদিকে একটা 1 কেজি কিছু একটা বস্তু রাখি আর অপোজিটে যদি আমি ½ কেজি কোনো একটা বস্তু রাখি, সেক্ষেত্রে কোন সাইডটা নিচে থাকবে, কোন সাইডটা উপরে থাকবে? অবভিয়াসলি 1 কেজির যে বস্তু যেখানে রাখছি ওই সাইডটা নিচের দিকে থাকবে, and ½ কেজি যেটা রাখছি ওটা কি ওপর দিকে থাকবে। কেন? বিকজ ½ কেজির থেকে 1 কেজি কি বেশি ভার। তো একই রকম ভাবে যদি বায়ার পাওয়ার থাকে, সেলারও পাওয়ার থাকে, ধরুন কি সাপোজ বায়ারের পাওয়ার 1 কেজি, সেলারের পাওয়ার 1 কেজি, আমি এখন পাল্লার মধ্যে রাখলাম। ঠিক আছে, আমি প্রপারলি বুঝুন। এটা একটা বাচ্চারা পাল্লা, ঠিক আছে, যে একটা পাল্লা, এটা একটা পাল্লা। এখন কি হবে, আমি যদি এই জায়গায় একটা 1 কেজির বস্তু রাখি, এই জায়গায় যদি 1 কেজি একটা বস্তু রাখি, তাহলে কি হবে? পাল্লাটা এক সমান থাকবে। বাট যদি আমি একদিকে 1 কেজির একটা জিনিস রাখলাম, আরেকদিকে ½ কেজি, সেক্ষেত্রে কি যেখানে 1 কেজি রাখছি ওই জায়গাটা কি বেশি ওপরে থাকবে, ওই জায়গাটা ওপরে ভাইসা থাকবে। আর যেখানে ½ কেজি জিনিসপত্র রাখছি ওই জায়গাটা কি, সরি, যেটা 1 কেজি রাখছি ওটা কি নিচের দিকে ভাইসা থাকবে। আর যেখানে ½ কেজি বস্তুটা রাখছি ওটা কি হবে? ওপরে থেকে ভাইসা থাকবে। রাইট? তাহলে যদি আমি এভাবে সেম টু সেম ভাবে বলি, এখানে বারের পাওয়ার, এখানে সিলারের পাওয়ার। এখন বারের পাওয়ার 1 কেজি, সিলারের পাওয়ার 1 কেজি, সেই ক্ষেত্রে কি হবে? পাল্লা এক সমান থাকবে না? অবভিয়াসলি পাল্লা এক সমান থাকবে। এখন এক সমান থাকা মানে কি? সাইড ওয়াইজ। পাল্লা এক সমান থাকা মানে কি? সাইড ওয়াইজ। দ্যাট মিনস মার্কেট সাইড ওয়াইজ ভাবে চলবে। এখন সাপোজ মার্কেটে বারের পাওয়ারটা বেশি, সেলারের পাওয়ার কম, মিনস বারের ওজন বেশি, সেলারের ওজন কম। সেক্ষেত্রে কি হবে? পাল্লা মানে বারের যে ওজনটা বেশি, যে সাইড এই সাইডে বার রাখছি, এই জায়গাটা কি হালকা নিচের দিকে থাকবে এন্ড এই জায়গাটা উপর দিকে থাকবে। তাহলে যখন বারের পাওয়ার বেশি, সেলারের পাওয়ার কম, অবভিয়াসলি আমার বাইং হওয়ার চান্সটা বেশি। যখন সেলারের পাওয়ার বেশি, বারের পাওয়ার কম, তখন কি সেলিং হওয়ার চান্সটা বেশি না? তাহলে কি বুঝলাম, পাওয়ার যদি দোনোটারই বেশি থাকে, মিনস দোনো পার্টির যদি পাওয়ার থাকে, মার্কেট কি হবে? সাইড ওয়েজ যাবে। এক পার্টির যদি বায়ারের পাওয়ার থাকে, সেলার পাওয়ার না থাকে, সেক্ষেত্রে মার্কেট আপসাইড যাবে। সেলারের পাওয়ার আছে, বায়ারের পাওয়ার নেই, মার্কেট ডাউনসাইড যাবে। রাইট? এখন একটা আছে লাস্ট, ওটা বলি। এখন তো বললাম যে বায়ারের 1 কেজি পাওয়ার আছে, সেলারের 1 কেজি পাওয়ার আছে। এখন ধরেন বায়ারের পাওয়ার নেই, সেলারের পাওয়ার নেই। সাপোজ বায়ারের 100 গ্রাম পাওয়ার আছে, সেলারের 100 গ্রাম পাওয়ার আছে। এখন ওজন দুটো তো সেম। এখানে যদি আমি 100 গ্রামে কিছু একটা রাখি, এখানে যদি 100 গ্রামে কিছু একটা রাখি, এই দুটো কি সমান থাকবে না? অবভিয়াসলি থাকবে না। So, ওই জন্য বলা, যদি বারেরও পাওয়ার না থাকে, সেলারেরও পাওয়ার না থাকে, মার্কেট সাইড হয়ে যাবে। বারেরও পাওয়ার আছে, সেলারেরও পাওয়ার আছে, মার্কেট সাইড হয়ে যাবে। বারের পাওয়ার আছে, সেলারের পাওয়ার নেই, মার্কেট আপসাইড যাবে। সেলারের পাওয়ার আছে, বারের পাওয়ার নেই, মার্কেট আপসাইড। ঠিক আছে? এটা গেল একটা। এখন আরেকটা কথা বলি, বারের পাওয়ার আছে, সেলারের পাওয়ার নেই, সেক্ষেত্রে মার্কেট কোথায় যাবে? দেখো আপসাইড, বাট তাও মার্কেট ডাউনসাইড যাবে। তাও মার্কেট ডাউনসাইড যাচ্ছে। ঠিক আছে, এইটা বারের পাওয়ার আছে, সেলারের পাওয়ার নেই, মার্কেট তাও ডাউন সাইডে শিফট করছে। আর তখন খেয়াল করবেন, সেলিং কম হচ্ছে, বাইং একটু বেশি হচ্ছে। সেলিং কম হচ্ছে, বাইং মানে সেলিং বেশি হচ্ছে আলটিমেটলি। বাট এখানে কি হচ্ছে, মূলত বায়ারের পাওয়ার গুলো যে শো হচ্ছে এগুলো পরে রিফ্লেক্ট করবে। এখানে সেলিং হচ্ছে কন্টিনিউসলি, কেন? বিকজ অন্য অন্য জিনিসপত্র তো মার্কেট আছে না, শুধু পাওয়ারের মাধ্যমে তো না। পাওয়ার মধ্যে সাময়িক সময় ডিরেকশন, বাট এখানে এমন কিছু আছে যা এখন কি একই হচ্ছে। এখন ওই টপিকটা আমার এখানে নামাটা ভালো, ঠিক আছে? আর ওটা যদি এখন শিখে অনেকেই
ওভার ট্রেডিং এর মধ্যে চলে যাবেন, কারণ এটা আমি শিখাবো না। ওভার ট্রেডিং যেন আপনার না যান, জাস্ট সিম্পল ভাষা মাথায় রাখবেন। পাওয়ার যে পার্টি থাকুক, যে কোনো ডিসিশন যেতে পারে, বাট আপনারা কি করবেন, যখন দেখবেন মার্কেট ডাউন সাইড যাচ্ছে, ঠিক আছে, বারের পর থাকবে দেখবেন, বাট সেলারের পরটা বেশি থাকবে দেখবেন, ওই ক্ষেত্রে আপনার ডাউন সাইডের জন্য ট্রেড দেবেন। হ্যাঁ, যদি কোনো বারের পাওয়ারও নেই বাট তাও মার্কেট ডাউন সাইড যাচ্ছে, আচ্ছা আপনি একটু স্কিপ করে ট্রাই করবেন, বা ওইখানে আপনি চাইলে আপসাইড ট্রেড নিতে পারেন, সমস্যা নেই। জাস্ট লিমিটেড ট্রেড, লিমিটেড ট্রেড, এটা মাথায় রাখবেন। ঠিক আছে। এখন বলুন ভাইয়া, তাহলে বললেন বায়ারের পাওয়ার থাকবে সেলারের পাওয়ার নেই, সেক্ষেত্রে মার্কেট আপসাইড যাবে। বাট পরে বললেন যে বায়ারের পাওয়ার থাকবে সেলারের পাওয়ার নাই, তাও মার্কেট ডাউন সাইড যাবে। এখন আরেকটা জিনিসের কথা বললেন যেটার কারণে এরকম হয়, ওটা শিখুন না। ওটা যদি শিখাই, তোমরা মার্কেটে ওভার ট্রেডিং করবে, যেটা আমরা এক সময় করছি। And আমাদের স্টার্টিং এর দিক দিয়ে অ্যাকুরেসি নষ্ট হওয়ার কারণ ছিল এটা। সো দ্যাটস ওয়াই কি আমি এটা সম্পর্কে এক্সপ্লেইন করবো না। আমি দেখো ট্র্যাপিং হচ্ছে এটা কিভাবে ট্রেড করতে হয়, এটা আমি কিন্তু এক্সপ্লেইন করছি না। কেন করবো না? বিকজ এটা আমরা নিজেরাই এত টাইম লাগে, 10টার মধ্যে 7টা 8টা আমরা ক্যাপচার করতে পারি, বাদ বাকি 2 3টা লস হয়। আর অনেক টাইম লাগে, আপনার মতো স্টার্টিং দিকে যাবা উড়াধুরা লস করবা, 10টার মধ্যে 7টা লস, 10টার মধ্যে 8টা লস, এই কি করবা। তো ট্র্যাপ ট্রেডিং আমি শিখাবো না, ট্র্যাপ ট্রেডিং একেবারে শিখাবো না। যা শিখাবো ডিরেক্ট ট্রেড শিখাবো। ঠিক আছে। তো আশা করি একটু বুঝলা। 1 নম্বর নাকি 2 নম্বর ক্লাসের পর্যায়ে আমি একটা ক্লাস নিয়েছিলাম, যেখানে মাত্র 4 জন ছিল, মুশফিরা আপু মনে হয় ছিল। হ্যাঁ, মুশফিরা আপু ছিল। ওইখানে আমি লাইভ মার্কেট প্রিডিকশন করে থাকছিলাম। ঠিক আছে। মার্কেট যে সিচুয়েশনে ছিল, আমি বলছি কি এখান থেকে মার্কেট আপসাইড যাবে, ব্যাক টু ব্যাক কয়েকটা ক্যান্ডেল করছে। আমি বলছিলাম যে এখান থেকে মার্কেট, মানে একই জিনিসপত্র বলছিলাম, সবকিছুই হয়েছে। আমার যে ভিডিওটা আছে, মোবাইলের পরে স্ক্রিন ই করছিলাম, বাট হ্যাঁ, সে সমস্যা আমি ভিডিওটা দিয়ে দেবো না। বাট সবাই ছিল ওই দিন, তো আমি লাইভ মার্কেট প্রিডিক্ট করছি। এই যে আমি এখন আশা করি মুশফির আপুটা বুঝতে পারতেছেন, ওই দিন যে আমি বললাম এখান থেকে বাইং আসবে, আমি একটু ভিডিওটা অন করে রাখি। ওই দিন যে বললাম এখান থেকে বাইং আসবে, মার্কেট কোন ডিরেকশনে যাচ্ছিল, ডাউন সাইড না, ডাউন সাইড যাচ্ছিল। But আমি বলছি কি এখান থেকে ব্যাক টু ব্যাক করতে ক্যান্ডেল আসতে হবে। এটা কিসের উপর ভিত্তি করে বলছি? বিকজ অফ পাওয়ার। ডাউন সাইড আসতেছিল, এখানে বায়ারের পাওয়ার ছিল প্লাস প্রেশার পাওয়ার ছিল, উভয় পাওয়ারটাই ছিল। So, ওই ক্ষেত্রে আমি বুঝতে পারলাম কি এই পাওয়ার গুলো রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করে কি পাওয়ার 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 ক্রস হয়ে যাবে। মিন যে পাওয়ারটা শো করতেছিল, আমি হিসাবটা এরকম বুঝাই। ঠিক আছে। সরি, হিসাবটা এরকম ভাবে বুঝাই। ঠিক আছে। আমি এখন পাওয়ার, এটা বড় সাইজ দেখে আমি বারবার বলি, সাইজ দেখে অনেকে ভাবতে পারেন পাওয়ার, বাট সাইজ দেখে পাওয়ার না, এতটুকু ক্যান্ডেলেরও পাওয়ার আছে, এক্সট্রিম পাওয়ার আছে। সো আমি জাস্ট নর্মালি যেভাবে মুছে দিচ্ছি আমি ড্র করছি। ঠিক আছে। সাপোজ এই সিচুয়েশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি বারের পাওয়ার আছে, এন্ড প্রেশার পাওয়ারটা আশা করি এটুকু বুঝছেন যে হ্যাঁ উইক থাকবে নিচে, মানে বারের বারের ডিসিশন উইক থাকবে। তো সবগুলো তো আর প্রেশারের ক্ষেত্রে না, এগুলো আমার সামনে শিখবো, যে কোনটা প্রেশার, কোনটা রিয়েল প্রেশার, কোনটা ফেক প্রেশার, এগুলো শিখবো আমরা। ঠিক আছে। প্রত্যেক জায়গায় যে যে বড় বড় উইক দেখেন, এই মানে আমরা কি বুঝবো যে হ্যাঁ বাইরে ভালো প্রেশার আছে, বাট না, বাইরে আহামরি এটা প্রেশার দিতে বলা যায়। সামনে আমরা আসবো যে কোনটা রিয়েল প্রেশার, কোনটা ফেক প্রেশার। ঠিক আছে। তাহলে এভাবে ড্র করে দেখাই আপনাদের বোঝার জন্য। সাপোজ এখানে বাইরের প্রেশার পাওয়া আছে, প্রেশার দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাইরের প্রেশার দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে কি, একে তো বাইরের প্রেশার দেখতে পাচ্ছি, দ্বিতীয়ত বাইরের ক্যান্ডেলের মধ্যে পাওয়ার দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে এখানে কি হবে, সাপোজ আবার সেলিং আসবে। এখন এই যে পাওয়ার গুলো আছে, এই যে প্রেশার পাওয়ার আছে, এই যে ক্যান্ডেলটার মধ্যে পাওয়ার হয়েছে, এগুলো রিফ্লেক্ট করবে কখন জানেন? এখন সেলিং আসবে, সেলিং আসবে, সেলিং আসবে। যখন সেলার এক্সস্ট হয়ে যাবে, যখন কি সেলার এক্সস্ট হয়ে যাবে, তখন কি হবে মার্কেটের মধ্যে এই যে পাওয়ার গুলো যেগুলো কালেক্ট হয়েছে না, এগুলো পাওয়ার তো কালেক্ট হয়েছে, এই পাওয়ার কি কোথাও রিফ্লেক্ট হয়েছে? হয় নাই। এই জায়গাটার মধ্যে যখন সেলার এক্সস্ট হবে, পাওয়ারটা কি ফুটে উঠবে, পাওয়ারটা ব্লাস্ট করবে। হ্যাঁ বলুন ভাইয়া, আচ্ছা ব্লাস্ট করবে। এখন কি পাওয়ার আবার কি ব্লাস্ট করবে? সাপোজ এখান থেকে সেলার আসলো, এখান থেকে সেলার আসলো, আবার এক্সস্ট করলো, তখন কি আমি এই পাওয়ারের জন্য আবার এখানে ট্রেড দিতে পারবো না? কেন পারবো না? তোমার কাছে 100 টাকা দিছিলাম, 100 টাকাতে তুমি খরচ করে ফেলছো, তুমি কি 100 টাকার আবার কিছু ইউজ করতে পারবা? 100 টাকা দিছি, 100 টাকা খরচ করে ফেলছো আজকে, কালকে দিনে কি বলবো যে ভাই গতকাল 100 টাকা দিছি, আমি তোমার 100 টাকা দিচ্ছি জিনিসই কিনছি, সমস্যা কি? এখন তোমার কাছে ছিলই 100 টাকা, 100 টাকাই খরচ করে ফেলছো, আর টাকা পাবো কোথা থেকে? এখানে অবস্থা। পাওয়ার যা ছিল, যেটুকু পাওয়ার ছিল,
সবকিছু এই জায়গায় রিফ্লেক্ট করেই ফেলছে, এই পাওয়ারটা কি এখানে রিলিজ করছে। এটা আবার নতুন করে আমার মার্কেট দেখতে হবে, দেখে আবার নতুন করে মার্কেট দেখতে হবে, আবার নতুন করে ট্রেড করতে হবে। ঠিক আছে, তো ওই দিন সিচুয়েশনটা এরকমই ছিল। আমি দেখতে পাচ্ছিলাম যে বায়ারের পাওয়ার আছে, সেলারের প্রেশার, বায়ারের প্রেশার পাওয়ার কালেক্ট হচ্ছে, সেলার এক্সস্ট হচ্ছে। যখন সেলার এক্সস্ট হচ্ছে আমি বলছি যে এখান থেকে ব্যাক টু ব্যাক কয়েকটা ক্যান্ডেল আসবে, দুই তিন চারটা ক্যান্ডেল আসবে, ওইখান থেকে ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আসছে। আসার পর আবার সেলার আসছে, তখন আমি বলছি মার্কেট এখান থেকে সাইড হয়ে যাবে ইনস্ট্যান্ট, কিন্তু তারপর একটু মেসে এখান থেকে বলছি ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আসবে, এই যে ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আসবে। পরে দুইটা ক্যান্ডেল মিছিল, পরে দেখা বললাম কি এখান থেকে মার্কেট সাইড হয়ে যাবে। পরে ঠিকই এখান থেকে মার্কেট কিছুক্ষণের জন্য সাইড হয়ে গেছে, কিছুক্ষণের জন্য কি সাইড হয়ে গেছে গেছে। ঠিক আছে, এইভাবে করে মার্কেট ইনস্ট্যান্ট প্রিডিক্ট করতেছে। ইনস্ট্যান্ট এটা কিভাবে করতেছে, এটা কিসের মাধ্যমে করতেছে? সবকিছুই পাওয়া। আমি এই ভিডিওটা আপনাকে গ্রুপে দিয়ে দিব না, তখন বুঝবেন। ঠিক আছে, এটা আমি ক্লাস শেষে যখন ভিডিও রেকর্ড করতে বসবো ভাবছিলাম, তখন এটা রেকর্ড করছিলাম। পরে একটা প্রিডিকশনও করছিলাম যেখান থেকে মার্কেট আসতে যাবে, পরে হয়েছে ওইটা। তো সবকিছু কি পাওয়ারের মাধ্যমে, আরো শুধু পাওয়ারই সবকিছু না, আরো অনেক কিছু আছে। বাট দেখা যাচ্ছে আমার 70% কাম বা 60% কাম পাওয়ারের মাধ্যমে হয়ে যাচ্ছে। সো আপনার যে সাময়িক সময় যে পিরিয়ডটা, একটা কথা বলি, এখানে এই যে এই দুইটা মুভি যে পাওয়া দিতেছে না, এটা থেকে আগামী এক দুইটা মুভ আপনি প্রিডিক্ট করতে পারবেন। মার্কেট কোন ডিরেকশনে যাবে ওটা কিন্তু এক্স্যাক্টলি প্রিডিক্ট করতে পারবেন। যেমন কি বললাম এখান থেকে মার্কেট সাইডওয়েজ যাবে, তাহলে কি জানেন এখান থেকে মার্কেট সাময়িক সময়ের জন্য এরকম থাকবে, সাময়িক সময়ের জন্য, পরে তো এক ডিরেকশনে যাবে। পরে আমি এই সিচুয়েশন দেখে বুঝবো মার্কেট আপসাইডে ব্রেক করবে না ডাউন সাইডে। আপসাইড ব্রেক করে কত উপরে যাবে, ট্রেন্ড কন্টিনিউ করবে কিনা, আমি কিন্তু কিচ্ছু জানি না। ওসব অন্য কনসেপ্টের মাধ্যমে, অন্য জিনিসের মাধ্যমে, পাওয়ার কনসেপ্টের অন্য টপিক, ওগুলো আমরা শিখাবো না, আগে বলেছি। বাট তোমরা কি পাওয়ারের মাধ্যমে এই যে সাময়িক সময় নেক্সট মুভ কি হবে, মার্কেটের নেক্সট মুভ কি হবে ওটা বুঝতে পারবো। এই যে বললাম এখানে কেন সাইডওয়েজ বলছিলাম, দেখো এখান থেকে বুঝি। এখানে আমি কেন বুঝলাম বাইরের পরপর একটা ক্যান্ডেল আসবে, বিকজ বাইরের প্রেশার পাওয়ার কারেক্ট প্লাস বাইরের ক্যান্ডেল দেখা যাচ্ছে। মার্কেট ডাউন সাইড হলো কি বাইরের প্রেশার পাওয়ার প্লাস বাইরের পাওয়ার দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কি মার্কেট এখান থেকে তার পাওয়ার গুলো রিলিজ করবে। So, এখান থেকে মার্কেট রিলিজ করলো, ওকে। পরে সেলার আসছে, এখন এখানে আমি পাওয়ার দেখতে পারলাম, এখানে সেলার আসছে, এখানে পাওয়ার দেখতে পারলাম। So, আমি যখন ওয়েট, সরি, কি বলে, উইক, এখানেও ব্যারেল পাওয়ার, এখানে ব্যারেল পাওয়ার নেই, এখানেও ব্যারেল পাওয়ার নেই। সেক্ষেত্রে আমি কি বুঝলাম যদি দোনো পার্টির ব্যারেল, দোনো পার্টির পাওয়ার নাই, বুঝলেন কি ব্যারেল পাওয়ার নেই, সেলার পাওয়ার নেই, মার্কেট কই যাবে সাইড ওয়াইজ। এই যে মার্কেট গেল কি সাইড ওয়াইজ, যে মার্কেট এইভাবে সাইড ওয়াইজ বেশি করে ট্রেন্ড আকারে কি সাইড ওয়াইজ ছিল এখানে। যাওয়ার পর যে কোনো একদিন ব্রেক করছে, তখন আর কি কিছু ভুলে গেছে, আমি ভিডিওটা দিয়ে দিবেন, পরে আমি ভয়েস ওভার করছি, হ্যাঁ এইটা বলছিলাম। এইভাবে করে মার্কেট রিড। এখন দেখেন এখানে যদি সেলারের পাওয়ার না থাকতো, বাহারের পাওয়ার থাকতো, সাপোজ এই যে বারোটা দেখলাম যে পাওয়ার আছে, সেলার আসলো দেখলাম সেলারের পাওয়ার নেই, সেক্ষেত্রে আমি কি করবো জানেন, যদি দেখলাম সেলারের পাওয়ার নেই, আমি এখানে সেলারের এক্সস্ট দেখলাম। এখন বলি এক্সস্ট যখন হবে তখন আপনি স্পষ্ট দেখতে পাবেন যে না ওর ভিতরে আর পাওয়ার নেই, ওর ভিতরে কি পাওয়ার নেই। বাট এমন হবে, হাজার বার কি লাখ বার হবে যে পাওয়ার নিয়ে এক্সস্ট করছে, মিন্স পাওয়ার দেখা যাচ্ছে বাট এক্সস্ট হয়েছে। আপনার বলুন ভাই কি বলতেছে, অবশ্যই হবে। আপনারা কি করবেন যখন দেখতেছেন বারের পাওয়ার আছে সেলারের পাওয়ার নাই, সেলার এক্সস্ট হওয়ার ওয়েট করবেন। সেলার এক্সস্ট হইলো, সাপোজ সেলারের পাওয়ার দেখাচ্ছে না, সেলার এক্সস্ট হচ্ছে প্রপার এক্সস্ট। এখান থেকে আপনি এই পাওয়ার যেটা এখানে দেখলেন এটা রিফ্লেক্ট করাবেন কোথায়, এই যে সেলার যখন এক্সস্ট হয়েছে এরপর আপনি রিফ্লেক্ট করাবেন, এরপর আপনি রিফ্লেক্ট করাবেন বা এখানে পাওয়ারটা রিলিজ করবেন। বাট যখন এমন হয় যে বারের পর আছে সেলার পর আছে, ঠিক আছে, কিন্তু বাট সেলার এক্সস্ট করছে উইথ পাওয়ার, মানে ক্যান্ডেলের পাওয়ার আছে বাট এক্সস্টও করছে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি ট্রেড নিতে পারেন। বাট এখন ডিপেন্ড করবে এটা কি আশেপাশের সিচুয়েশন। এখন আশেপাশের সিচুয়েশনের মধ্যে যদি সেলারের প্রেশার পাওয়ারটা বেশি দেখা যায়, সেক্ষেত্রে এক্সস্ট করার পর আরো একটা দুটো রেড ক্যান্ডেল করতে পারে। বা যদি আশেপাশের সিচুয়েশনের মধ্যে বারের প্রেশার পাওয়ার বা অন্য অন্য বারের জিনিসপত্র দেখা যায়, সেক্ষেত্রে কি সেলার পাওয়ার নিয়ে ই করলেও কি বলে এক্সস্ট করলেও আপনি বাইংয়ের জন্য যেতে পারেন, আপনি বাইংয়ের জন্য কি যেতে পারেন। আর যদি এই ক্যান্ডেলটা পাওয়ার থাকে এর পরের ক্যান্ডেলটা যেতে পারেন, সাপোজ পরের ক্যান্ডেলটাও পাওয়ার আছে, এর পরের ক্যান্ডেলটাও যেতে পারেন। বাট এটা কোন সিচুয়েশন, একটা কথা আমি বারবার বলেছি, এটা কোন সিচুয়েশন, যখন সেলারের বারের পাওয়ার আছে, সেলারের পাওয়ার নাই, সেলার এক্সস্ট হচ্ছে, তখন আপনি এটা করবেন। বাট সেলার বারের পাওয়ার আছে, সেলারের পাওয়ার দেখা যাচ্ছে বাট এক্সস্ট করছে,
এন্ড আপনি এই একমাত্র এই একটা ট্রেড দিবেন, একমাত্র যখন এই একটা ট্রেড দিবেন, বাদ বাকি সিচুয়েশন দেখি যে বারের প্রেশার পাওয়ার আছে নাকি না। যদি দেখেন হ্যাঁ বারের পাওয়ার আছে, বারের প্রেশার পাওয়ার আছে, সেলার পাওয়ার সহ এক্সস্ট করছে, সেক্ষেত্রে আপনি এই শুধুমাত্র একটা ক্যান্ডেলের জন্য যাবেন। বাট যদি এটা দেখেন বারের পাওয়ার আছে, সেলারের পাওয়ার নাই, সেলার এক্সস্ট করছে, এটা 100% একটা শিওর শট। পরে কি হবে, এটার মধ্যে পাওয়ার আছে আরো একটা শিওর শট, এটার মধ্যে পাওয়ার আছে আরো একটা শিওর শট। যদি ডাউন সেন্টিমেন্ট হয়, একটা কথা, যদি ডাউন সেন্টিমেন্ট হয়, দুইটা ক্যান্ডেলের বেশি যাওয়ার ট্রাই করবেন। কেন? বিকজ আমরা জানি কি ডাউন ট্রেন্ডে কি হয়, মার্কেট নিচের দিকে বেশি যায়, আপসাইড কম আসে। দ্যাট মিনস সেলার যদি 5টা ক্যান্ডেল করে, সেলার যদি 5টা ক্যান্ডেল করে বা 4টা ক্যান্ডেল করে, এখান থেকে বার করবে কয়টা, একটা বা দুইটা, একটা বা দুইটা, দেন আবার কি হবে, আবার সেলিং হবে। এটাই তো ডাউন ট্রেন্ড, এটা তো ডাউন সাইড সেন্টিমেন্ট না। আবার একটা দুটো তো বার আসবে, ম্যাক্সিমাম 3 ডেজ ক্রস করে আবার ধারণ আসবে। সো এরকম। সো এখানে যদি দেখেন ডাউন সেন্টিমেন্ট বা বারের পাওয়ার আছে, সেক্ষেত্রে আপনি এক্সাক্ট রিভার্সাল ট্রেডটা নিতে পারেন, এই ট্রেডটাও নিতে পারেন, বাট এর বেশি যেতে পারবেন না। এর বেশি কি যেতে পারবেন না। কেন পারবেন না? গেলে এখান থেকে আপনার লসের চান্স থাকবে, যেহেতু মার্কেট ডাউন সাইড, যেহেতু মার্কেট ডাউন সাইড, মার্কেট এখান থেকে নিচের সাইডে মুভ করতে পারে। ঠিক আছে? সো আশা করি পাওয়ার কিভাবে কাজ করতে হয় এটা বুঝছেন। আচ্ছা একটা বিষয় বুঝাই। সাপোজ এখানে একটা সিচুয়েশন ধরো, এই জায়গাটার মধ্যে, এই জায়গাটা স্কিপ করেন। এখন ধরেন আরেকটা সিচুয়েশন দিই, এখানে বারের প্রেশার দেখা যাচ্ছে, এখানে আপনার সেলারের প্রেশারও দেখা যাচ্ছে। বারের প্রেশার দেখা যাচ্ছে, বারের প্রেশার পাওয়ার, এখানে সেলারের প্রেশার পাওয়ার দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে জানেন, এই বারের প্রেশার পাওয়ার সেলারের প্রেশার পাওয়ার কি কাটাকাটি, বা বারের প্রেশার পাওয়ার সেলারের প্রেশার পাওয়ার কি কাটাকাটি, বা কথা বুঝছেন। হিসাবটা কিছু এরকম হয়েছে, আমি আপনার থেকে 1,000 টাকা পেতাম, আপনি আরেকজন থেকে 1,000 টাকা পেতেন, আর ওই ব্যক্তিটা আমার থেকে 1,000 টাকা পেত। এখন হিসেবে কি দাঁড়ালো, আমি যদি আপনাকে 1,000 টাকা নোটটা দিই, আপনি দিবেন তাকে, ও আবার আমাকে দিবে। কেন? আমি আপনাকে 1,000 টাকা দিছি, কেন? আপনি আমার থেকে পাইবেন। তো আপনার সাথে আমার হিসাব ক্লিয়ার। আপনি আবার ওই ছেলেকে 1,000 টাকা দিবেন, কেন? বিকজ ও আপনার থেকে পেত। সো ওর সাথে আপনার হিসাব ক্লিয়ার। ও আবার আমাকে 1,000 টাকা ব্যাক করবে, কেন আমাকে দিবে? বিকজ আমি ওর থেকে পেতাম। ক্লিয়ার? মিনস কেউ লাভে নাই, বাট ঋণ গুলো ছিল যে সব ক্লিয়ার। সেখানে সেম অবস্থা, বারের প্রেশার পাওয়া ছিল, সিলারের প্রেশার পাওয়া ছিল, দুইটা কাটাকাটি হয়ে গেছে, শেষ। এখন আমি জাস্ট ক্যান্ডেলের পাওয়ার দেখবো। প্রেশার পাওয়ারটা কি কাটাকাটি করা যায়, বাট পাওয়ার কাটাকাটি করা যায় না। পাওয়ারের ক্ষেত্রে কি হবে, সাইড বাই যাবে, আপে যাবে, ডানে যাবে, বাট প্রেশারটা আমরা কি করতে পারবো, কাটাকাটি করতে পারবো। বারের প্রেশার পাওয়ার আছে, সিলারের প্রেশার পাওয়ার আছে, কাটাকাটি করবো। এখন আর একটা সিচুয়েশন, বারের প্রেশার পাওয়ার নাই, বারের প্রেশার পাওয়ার নাই, সেলারের প্রেশার পাওয়ার আছে, বাট বারের পাওয়ার আছে। এক্ষেত্রে এক্ষেত্রে যেটা করবেন, এই ক্ষেত্রে যদি সেলারও তার পাওয়ার শো করে, সাপোজ সেলার তার পাওয়ার শো করলো, এন্ড পাওয়ার সহকারে যদি এক্সস্ট করে, আপনি কি করবেন? অনেকে ভাবতে পারেন ডাউন সাইডের জন্য ট্রেড না, এখানে ট্রেড নিতে না। বিকজ বারের প্রপার পাওয়ার আছে, সেলারের পাওয়ার আছে, বাট পাওয়ার সহ এক্সস্ট করতে। এখন এখান থেকে তো আপনি যদি যাওয়া যায় একটু, মানে দেখা যাবে আপনি বাম্বাই সিচুয়েশন থেকে নিতে পারবেন। বাট এটা একটা সিচুয়েশন, যদি এমন হয় বারের পাওয়ার আছে, সেলারের পাওয়ার আছে, বাট এক্সস্ট করতে পাওয়ার নেই, সেক্ষেত্রে কি আপনি কোনো ডিরেকশনের জন্য যাবেন না, যেহেতু এখানে সেলারের প্রেশার পাওয়ার আছে। কি হতে পারে, এখান থেকে রিভার্সাল না আসা আবার কন্টিনিউ যেতে পারে সেলার। সেলার কি করতে পারে, কন্টিনিউ যেতে পারে। ততক্ষণ যাবত কন্টিনিউ যেতে পারে যতক্ষণ যাবত নাকি এখানে সম্পূর্ণ পাওয়ার এক্সস্ট না হচ্ছে। যদি দেখেন নিচে যাইতে আছে, যেটা সাডেনলি সম্পূর্ণ পাওয়ার এক্সস্ট হয়েছে, দেন আপনি আপনার জন্য ট্রেড দিবেন। এন্ড যদি এরকম হয়, নিচে আস্তে আস্তে এক পর্যায়ে এমন আছে, এখানে পাওয়ার সহকারে এক্সস্ট করছে, এখনো পাওয়ার সহকারে মিনস এখানে তো এক্সস্ট করছিল, বাট এই প্রেশার পাওয়ারের কারণে এখান থেকে কন্টিনিউ হচ্ছে। বাট এখানেও যদি পাওয়ার সহকারে এক্সস্ট হয়, তো আপনি দেখেন আপসাইডের জন্য যেতে পারেন। তার বাকি জোন টোন দেখলে, আশেপাশে জোন দেখে আপনি এখান থেকে আপনি জন্য যেতে পারেন। ঠিক আছে? অনেক কিছু আছে। এন্ড অবশ্যই আমি আপনাদের কয়েকটা সেট আপ দিয়ে দিব, 2-3টা সেট আপ দিব, অথবা 4টা। এই সেট আপ গুলো দিয়ে আপনার ট্রেড করবেন।
ঠিক আছে? এভাবে তো ট্রেড করবেন। দেখবেন আমরা যে ট্রেড করি আমরা কিন্তু কোনো নির্দিষ্ট জিনিসের জন্য বসি না। আমার ভিডিও দেখবেন আমি কিন্তু কোনো নির্দিষ্ট জিনিসের জন্য বসি না। মার্কেট ঢুকি ইনস্ট্যান্ট সিচুয়েশন অ্যানালাইজ করি, ইনস্ট্যান্ট ট্রেড করি। এটা বুঝি না জোন টোন কি আছে না আছে। জাস্ট খেয়াল রাখতে বাট যদি আপনার বলেন যে একটা সেট আপ দিয়ে দেন, আমি একটা সেট আপ দিই যেগুলো একসময় আমরা ভালো পরিমাণে আর্ন করছি আর কি। ঠিক আছে? জাস্ট প্র্যাকটিস নেই ওটা। এটা সম্পূর্ণ শিখে কোনো কিছু 100% না, 90% আপনার উইনিং অ্যাকুরেসি থাকবে। জাস্ট কি আপনার এর আগে পাওয়ার সম্পর্কে ভালো মতো বুঝতে হবে, বিকজ এটা পাওয়ারেরই সেট আপ। ঠিক আছে? এটা কি পাওয়ার বেসড সেট আপ। ঠিক আছে? এখন আমরা মার্কেটে যাই, দেখি এখানে সিচুয়েশনটা দেখি কোনো ভালো একটা পাই কি না। দেখেন এখানে কি হচ্ছে, বায়ারের পাওয়ার আছে, সেলারের পাওয়ার নাই। এখানে কি সেলার এক্সজস্ট করছে। So, যদি বায়ারের পাওয়ার আছে, সেলার এখানে এক্সজস্ট করছে, এখানে কি আসবে, বায়ার আসবে, এই যেমন বায়ার নাম দেখা যাচ্ছে আশেপাশের মধ্যে বায়ারের পাওয়ার আছে। সেক্ষেত্রে কি আবার আপ সাইডের জন্য কি এখানে আমি ট্রেড যেতে পারছি, আবার এটার মধ্যে পাওয়ার আছে, আবার কি আমি আপ সাইডের জন্য যেতে পারি। বাট এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এটা কি হাফ পারমিটেড মার্কেট। কি মার্কেট? হাফ পারমিটেড মার্কেট। এন্ড এখানে কি করছে, এই যে দেখেন গ্যাপ করছে। এখন হাফ পারমিটেডের মধ্যে আপনার 3 নাম্বার ট্রেডের মধ্যে না যাওয়াটাই ট্রাই করবেন। 1 2 ক্লাস, বাট 3 নাম্বারটা যেতে গেলে একটু রিস্ক থাকে বাট কি যে আপনার দেখা যাচ্ছে একটা অভ্যাস হয়ে গেছে বা একটা মেজারমেন্ট আইসা পড়ছে যে হ্যাঁ এখন এমন এমন করলে এখন এখানে ট্র্যাপ করবে না, পরে ট্র্যাপ করবে। একটা মেজারমেন্ট আইসা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে 3 নাম্বার ট্রেড নিতে পারেন। বাট যদি মেজারমেন্ট না থাকে, প্র্যাকটিসের দরকার। সো স্টার্টিং এর এক্সাম বলবো এই দুটা ট্রেডিং নিবে হাফ পারমিটেড মার্কেট গুলোর মধ্যে। ঠিক আছে? স্টেবল মার্কেটে কোনো সামনে এখান থেকে আপনি আপসেল ট্রেড নিতে পারেন, এই ট্রেডটা এটা আপনি নিতে পারেন। ঠিক আছে? আর এখানে সিচুয়েশনটা কি, এই যে এটার মতো যেটা বললাম যে sorry, এটা না। এই যে ধরেন সেলারের পাওয়ার আছে, বায়ারের পাওয়ার নাই। এখানে কি সেলের জন্য ট্রেড নেব, এই যে একটা ট্রেড, এটা উইন, এটা পাওয়ার আছে, এই যে একটা ট্রেড, এটা পাওয়ার আছে, এই যে একটা ট্রেড। এখানে সেম সিচুয়েশন করছে, বললাম না বায়ারের পাওয়ার আছে, সেলারের পাওয়ার নাই, সেলার এক্সস্টেড, বায়ার এন্ট্রি করছে, পাওয়ার নিয়ে সেলার এন্ট্রি করছে, উইন, আবার ট্রেড নিছে, আবার পাওয়ার নেই, এটাও উইন, আবার পাওয়ার দিতেছে, আবার ট্রেড দিব, এটাও আমার কি উইন হয়েছে। আবার দেখেন এখানের মধ্যে পাওয়ার দেখাচ্ছে, এটাও কি আমার উইন হয়েছে। ঠিক আছে? So, এরকম ভাবে মূলত ট্রেড গুলা নিতে হবে। এখন যেমনটা হইতেছে, কয়টা ক্যান্ডেল হয়েছে, 1 2 3 4, চারটা ক্যান্ডেল হয়ে গেছে। এখানেও চারটা ক্যান্ডেল হয়েছে, এখানেও চারটা ক্যান্ডেল হয়েছে। বা এখানে ট্রাই করবো কি রিভার্সাল আসা, যদি এখানে পাওয়ার থাকে, যেহেতু আনস্টেবল, যদি আনস্টেবল মার্কেট হয় সেক্ষেত্রে আলাদা হিসাব, এটা অন্য বিষয়। আনস্টেবল মার্কেটের কনফিগারেশন ট্রেড, বাট ওই মার্কেটের মধ্যে বলবো কি সেফ, প্রথম প্রথম দিকে মার্কেট অ্যানালাইজ করেন, ট্রেডের মধ্যে যান ওই মার্কেটটার মধ্যে। বাট এক পর্যায়ে আনস্টেবল মার্কেটের মধ্যে আপনারা এভাবে উড়াধুরা ট্রেড নিতে পারবেন। এটা তো আনস্টেবল মার্কেট, এখানে আপনি ট্রেড নিতে পারবেন সিচুয়েশনের উপর ভিত্তি করে। আমি এই ভিডিওর মধ্যে বলছিলাম যেটা। ঠিক আছে? এখন যেমন সিচুয়েশন দেখা যাচ্ছে, মার্কেট কত জানেন, এই যে আমি লাইনটা দিই, এই টার্গেটটা ফিল আপ করার ট্রাই করতে, এটাকে ফিল আপ করা ট্রাই করতে পারে যদি সেলার এক্সট্রিম পাওয়ার না শুরু করে। যদি সেলার এক্সট্রিম পাওয়ার দেখায় সেক্ষেত্রে কি মার্কেট নিচে সাইডে মুভ করবে অথবা এখান থেকে সাইডে যাবে। আর সেলার এক্সট্রিম পাওয়ার না শো করে সেক্ষেত্রে কি মার্কেট তার এই টার্গেটে ফিল আপ করবে। ফিল আপ করার পর যদি সেলার পাওয়ার শো করে, টার্গেটটা ফিল আপ করবে, দেন হয়তো নিচে নামবে, দেন হয়তো বা নিচে নামবে। ঠিক আছে? এটা কি ফুললি পাওয়ার বেসডে বলতেছে, ফুললি কি পাওয়ার বেসডে বলতেছে। যদি মার্কেটের টার্গেটটা ফিল আপ করবে, ফিল আপ করার পর যদি সেলারের পাওয়ার থাকে এখান থেকে মার্কেট নিচে নামবে, আর উপরে উঠবে না। আর যদি সেলারের পাওয়ার না থাকে সেক্ষেত্রে কি বায়ার মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে। আবার আমি মেডিটেশন করতে পারি, ইয়েস। চালু হয়েছে। ওকে, তাহলে এখন যেটা বুঝে গেছিলাম, আচ্ছা আগে এটা বলেন, আপনারা কি এটুকু দেখছিলেন যে বলছিলাম যে এই টার্গেটটা ফিল আপ করে দেন নিচে আসতে পারেন, এটুকু আপনারা শুনছিলেন? এটা যখন বলতে তো আপনারা কি ছিলেন, মানে স্ক্রিন দেখা গেছে আমার? কেউ মাইক ওপেন করে বলবেন না, সবাই মেসেজের মধ্যে বলবেন। ঠিক আছে? আমি যে বলছিলাম যে এখানে যে টার্গেটটা মার্কেট কি করবে, টার্গেটটা ফিল আপ করবে, দেন পাওয়ার থাকলে নিচের দিকে যাবে, এই কথাটা আপনারা শুনছিলেন বা এটুকু কি দেখছিলেন স্ক্রিন?
আমরা তো এখান থেকে এর আগে থেকে করতেছি। তো দেখেন যে মার্কেট কি করলো, বললাম যেটা যে মার্কেট কি করবে, এই টার্গেট যেটা টার্গেটটা ফিল আপ করবে, দেন সেলার যদি পাওয়া শুরু করবে মার্কেট ডাউনসাইডের দিকে যাবে। তো দেখেন কথার সাথে কাজে মিল আছে কিনা। মার্কেট কি করলো, টার্গেটটা ফিল আপ করলো, এই যে উইকের মাধ্যমে কি টার্গেটটা ফিল আপ করলো, ফিল আপ করার পর কোথায় গেছে, ডাউনসাইডে। দেখছেন সম্পূর্ণ কিসের মাধ্যমে আমি বলতেছি, কোনো জোন, কোনো কিছু না, মার্কেটের টার্গেট বুঝতেছি আমি যে টার্গেট কোথায়, টার্গেটের পাওয়ার বুঝতেছি। অনেকে দেখবেন বলবে টার্গেট ফিল আপ করবে, দেন কিছু বলতে হবে না কি হবে না হবে। তো কেন, বিকজ ওরা ভাবি যে হ্যাঁ টার্গেট ফিল আপ করবে, ওকে ফাইন, এখান থেকে ট্রেড নিয়ে হয়তো ট্রেডটা উইনও করবে, তাই টার্গেট যদি ফিল আপই করবে, দেন মার্কেটে যাবে তো বলবে কিভাবে, ওদের ট্রেডটা শুধু একটা ক্যান্ডেল, আমাদের পুরা পারি না প্রত্যেক ক্যান্ডেলে আমাদের ট্রেড দেখি আমরা, কারণ এটা করি আমরা। এখন এটা শুধু পাওয়ারের মাধ্যমে পসিবল না, সবকিছু নলেজ থাকতে হবে, আর লিকুইডিটি সম্পর্কে এক্সট্রিম নলেজ থাকতে হবে, সে ব্যাক টু ব্যাক ট্রেড করতে হলে হবে। সো আমি এটা কিসের মাধ্যমে বেস করে বললাম, ডিরেকশনটা পাওয়ার মাধ্যমে, যে এখান থেকে মার্কেট কি করবে, টার্গেটটা ফিল আপ করবে, দেন যদি এখানে ই থাকে দেখেন, এখানে কি ছিল, বার এক্সজস্টন পারফর্ম করছিল, সেক্ষেত্রে কি হলো, মার্কেট এখান থেকে সেলার ধিম ধিম ধিম, ঠিক আছে। আর যখন পাওয়ার শেখাবো তখন এই জায়গাটা আমি এক্সপ্লেইন করে দেবো যে কেন এই জায়গাটার মধ্যে কি ছিল। যখন পাওয়ার শেখাবো আমি তখন আপনার নিজেরাই বুঝবেন, ও ভাই আপনি এই জন্য এই কথাটা বলছিলেন, and এই জন্য এখানে মার্কেট আসছে, এই জন্য কি মার্কেট এই জায়গা পর্যন্ত আসছে, ঠিক আছে। So, এইভাবে করে মূলত মার্কেট কাজ করে, ঠিক আছে। জাস্ট এখন বুঝবে টার্গেট, টার্গেট আমরা বুঝবো কিভাবে মার্কেট টার্গেট করতে হবে। টার্গেট খুবই ইজি, জাস্ট একটু বলতে পারো ট্রিকি, এটা যদি একটু হালকা একটু মাথা মানে মাথা কাটানোর কোনো কাজ নেই, এটা একটু ট্রিকি, একটু জাস্ট ই করলে তুমি এটা বুঝে যাবে, বেশি টাফ একেবারে ইজি, একেবারে পানির মতো। পাওয়ার পাওয়ার যে বলতেছি, পাওয়ার দেখতে একেবারে সহজ, তুমি দেখতে উদাহরণে পাওয়ার আছে পাওয়ার, বাট ঝামেলাটা কথা না ভাই, কম বেশি বেশিরভাগ তো পাওয়া দেখা যাচ্ছে, কিছুই তো বুঝতেছি না, পাওয়াকে মেজারমেন্টই করতে পারছি, মেজারমেন্টে কোনো ক্যালকুলেটর লাগবে বা সূত্র আছে বা আপনি কিভাবে করবেন, ওইটাই হলো main জিনিস, ঠিক আছে। আমি আজকে দিন যদি পাওয়ার দেখা দিই না তাও তোমরা ট্রিট করতে পারবে না, তবে পারবা, পারবো না বলবো না, পারবা। বাট জানো এই যে কম্পাউন্ডিং করতে পারবো না, আমাদের সময় যেহেতু যখন আমাদের পাওয়ার ইন্ট্রোডিউস করেছে 25 নম্বর ক্লাসে, আমরা ট্রিট করতে পারতেছি, তাও শিওর শর্ট নিয়ে, তাও কি আমাদের কি বলে কম্পাউন্ডিং আগে। চলো যন্ত্রণা নেট নিয়ে আসি আমি, না বলতে গেলে না কিছু করতে পারছি না। কোথায় ছিলাম এটা তো ভুলে গেলাম আমি। আচ্ছা, যেখানে ছিলাম বাট মূলত কি, এখান থেকে আমার পাওয়ারের কারণে যখন বুঝলাম যে না বার আস্তে আস্তে উইক হচ্ছে, এখানে যদি সেলার পাওয়ার শো করে, যেহেতু সেলার পাওয়ার শো করতে এখানে দেখলেই বুঝলাম সেলার পাওয়ার শো করছিল, সেখানে কি হবে, বার টার্গেট ফিল আপ করবে, দেন যদি সেলার প্রেজেন্স দেখে, আমি এটা বলে দিই যে বার উইক করবে, কথাটা বলতে পারবেন বিকজ তখন নিট চলে গেছে, যখন টার্গেট ফিল আপ করবে দেন যদি মার্কেটের মধ্যে বার উইকনেস দেখায়, সেক্ষেত্রে কি সেলার এন্ট্রি করবে, সেখানে এক্সস্ট হয়েছে বা সেক্ষেত্রে কি কে আসছে, সেলার, এই যে সেলার আসবে। এখন দেখো এখান থেকে মার্কেট আবার ব্যাক টু ব্যাক বাইক দিছে, আবার ব্যাক টু ব্যাক বাইক দিছে, এটা কেন, ঠিক আছে, and এই ক্যান্ডেলটা একটা রিকভারি হবে। But এখানে ব্যাক টু ব্যাক বাইক হলো কেন, বিকজ অফ কি, বার এখানে একটু টুকটাক প্রেশার ছিল, যেহেতু প্রেশার ছিল, প্রেশারটা অবশ্যই করবে না, প্রেশার বলতে কি একটু পাওয়ার ছিল যেটা প্রপারলি আর কি এখনো শেষ হয় না, অথবা ওদের প্রেশার পাওয়ার আছে একটা, ঠিক আছে। তো প্রেশার পাওয়ারটার কারণে কি হবে, তার মধ্যে বাইরে যদি প্রেশার পাওয়ারটা ছিল, আর এটা একটা রিয়েল প্রেশার, এখন বলবো এমন ক্যান্ডেল কি প্রেশার না, প্রেশার বলতে তোমরা অনেকে ভুল ধারণা ভাবতে পারো, বড় বড় উইক বা উইক মানে প্রেশার এমন না, ঠিক আছে। এটা একটা হলো ফেক প্রেশার, একটা হলো রিয়েল প্রেশার, ঠিক আছে। সো কোনটাই আবার ভাববো না যে এটা কেন, বাট এটার একটা রিয়েল প্রেশার ছিল, অ্যান্ড সেলার যে এখান থেকে এ পর্যন্ত আসছে, সেলার পাওয়ার শুরু করে নাই, যেহেতু সেলার পাওয়ার শুরু করে নাই, বায়ারের প্রেশার শুরু করছে, সেক্ষেত্রে কে এন্ট্রি করবে, বায়ার, বায়ার এন্ট্রি করলো, বায়ার উপরে গেল। এখন কি হচ্ছে, আমি সিচুয়েশনটা এক্সাক্ট সিচুয়েশন বলি, বার আসলে আসলে বার টুকটাক মানে তত বেশি বারের পাওয়ার নাই বলা যায়, সেলার এন্ট্রি করলে আচ্ছা সেলারে দেখা যাচ্ছে যে ঠিক আছে মিডিয়াম, এখন বার এন্ট্রি করলে বারের মানে এই টোটাল সিচুয়েশনটার মধ্যে বারেরও পাওয়ার আছে, এখন সেলারের পাওয়ার আছে, এখন মার্কেট কি জানো, সাইড ওয়াইজ, মিনস এখান থেকে মার্কেট কিছুটা কনসোলিডেশন করবে, কতক্ষণ করবে, ততক্ষণ করবে যতক্ষণ যাবত থাকি
কোন এক পার্টি হার মানতেছে, সারেন্ডার করতেছে, যাই সারেন্ডার, আমার পক্ষে সম্ভব না, আমি এক্সস্ট হয়ে যাচ্ছি, তুমি এখন তোমার মতো করে মার্কেট চালাও। এটা আবার গেছে সিরিয়াসলি।